নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দু ধরনের চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভাববেন না চপ মানেই আলুর চপ। আলুর চপ ছাড়াও কিন্তু পটল কিংবা টমেটো দিয়ে দুর্দান্ত সাথে চপ বানানো যায়। এই দুটো চপের রেসিপি অনেক দিন আগে বানানো হয়েছিল, আজকে আবার বানাবো খুবই সহজভাবে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না এই চপ দুটো খেতে কত ভালো লাগে। একদম সহজ পদ্ধতিতে বানাবো দাদু। আজকে দু রকমের ভ্যারাইটি চপ খাবো দু রকমের চপ হবে। পটলের চপ আর টমেটোর চপ। তুমি কি আলু কাটতেছো কেন? আলুটা লাগবে। পরি দেখো না কাজ ঠিক করেই যাচ্ছে। পরি এতে পটল লাগবে নি, তুই কেন জ্বালা দিচ্ছিস? সব দিয়েই যাচ্ছে। তুমি যেরকম করছো ও সেরকমই তো করবে। দেখো না ওই পপি কিচেনের সেই পুরনো জুটি সবাই আজকে আছে। নন্টে, গৌর, দিদি, দাদু, অর্জুন, আমি, খালি একজনই ছিল না, পরি, সেও এসে গেছে। এখন জুটি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আলু দাও গো দিদি। দেখো না তোমার মেয়ে কি করেছে, দেখো না এ বাবা জলে ধুয়ে আবার চুবড়িতে তুলে দিচ্ছে। টমেটো আর পটলের চপের জন্য আলু লাগবে। কড়াতে জল দিয়ে আলু সেদ্ধ করে নেব। পরি আলু তুলে নে, আলু মাকে দেবো। মাছ সিদ্ধ করবে। মাকে ধরি দাও। আরে দে না, আমার তো লাগবে। আজ গৌরকে চপ কম দেওয়া হবে। চপ কম দেওয়া হবে, চপ কম। না রে গৌর, তোকে আমি দেবো। ব্যাস এইগুলো হলেই হয়ে যাবে। এই যে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দুফালি করে নেব। এই যে এইভাবে দুফালি করে নেব। এই পটলটা দেখে মনে হচ্ছে দেশি পটল। মায়াচরের দেশি পটল। এই পটলের চপ খেতে বেশ ভালো লাগবে। রেগে গিয়ে মুখ লাল হয়ে যাচ্ছে মেয়ের একদম, দেখেছো? আবার দেখো চুপি কেউ থামায় নাকি দেখবে আবার। চোখ আবার ক্যামেরাটা গেলে মুখ নামে দিচ্ছে। দাদু আমার দাঁত ফাঁকা নেই, তোমার সামনে দাঁত ফাঁকা। সিংহ না ঝেল গুড়েছে হাজি বাঁশবনের গুড়, এদের ঘর বাঁশবনে। কালীদর বাঁশবনের গুড়। এই যে এইভাবে কিন্তু টমেটোর গুলো কেটে নেবো। একটা কাজে ব্যস্ত আছে, থাক, নাহলে এদিকে এলেই জল ঘাঁটবে। পরি তুই ছাড়, তোর মাকে দিয়ে দি। এ নাও দাও। ওই দেখছো দিতে দিবে নি, দে আমি কেটে দেবো। আরে চপ খাবি বলে কি শুয়ে পড়ছো নাকি? খিদে করতেছো? আচ্ছা আরে আবার অমন করতেছো কাণ্ডে। হাই দেখ পরি ওরা কি করছে, একবার দেখ পরি। ওই দেখেন বাঁশবনের গুড়। ছোটবেলাটা সবার এরকম আনন্দেই কাটে। মনে পড়ছে আমরাও এরকম কুস্তি করতাম, খেলতাম। তোমাদের চপ হয়ে গেলে ডাকবে, আমরা তিনজন খেলে এসতেছি। এখন কোথায় যাচ্ছিস? খেলতে চল যা। এই ঘরকে যাসনি, সেই সেকেন্ডে খেল। পরি টমেটো খাচ্ছে, দেখুন টমেটো গাছে টমেটো থাকলে পাখিগুলো যেরকম খবলে খবলে খায়, ঠিক সেরকম করে খাচ্ছে। দেখো আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ও টুকরি কে মা, তার মেশিনটা ফিট করো না এবার। তো মেশিন ফিট করো। ও মেশিন নয়, সেই যে মেশিন। সিল্লারা আমি বুঝতে পারছি। তো যাও। দাদু এবার একটা স্পেশাল ভাজা মশলা হবে, দেখবে। আমার মেশিন মেশিন নিয়ে আনতে চলে গেছে, এলাম। মেশিন এসে- এই তো এসে গেল। এই দেখো না এই তো মেশিন এসে গেল। আজকে দাদুকে এইতে ফেলে দিয়ে আজ পিসবো। স্পেশাল ভাজা মশলার জন্য এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এটাই হচ্ছে স্পেশাল মশলা। যে কোনো চপ তৈরি করলে এই ভাজা মশলাটা দেবেন, দুর্দান্ত স্বাদ লাগে। গোটা মশলাগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন, পরপর করে। নাও দিদি, দাও তোমার এবার গুঁড়ো করে নেওয়ার পালা। দাদু, মশলা চলে এলো। হ্যাঁ, মেশিন চালাও এবার। হ্যাঁ, এবার চালিয়ে মেশিন চালাবে। এই যে চপের স্পেশাল মশলা, ভাজা মশলা, এটা গুঁড়ো করে
চপে দিলে আর কি চপের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। আমি তো অনেক রকমের চপ খেয়েছি, আজকে দেশি পটলের চপ খাবো আর টমেটোর চপ, বড় বড় টমেটো, এত বড় বড় লাল লাল পাকা, তার চপ খাবো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে আদা রসুন কুচি করে নিয়েছি, এগুলোও দিয়ে দেব। দাদু বলো গো। এই যে ভাজা মশলাটা দেখো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। নাও ভাজা হয়ে মশলা। গেছে? দাও, তুমি দাও আর আমি নিই। খোসাগুলো ছাড়িয়ে দেবো। হ্যাঁ, এই যে আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এদিক দিয়ে এসো। কি নিবে? কি করে দাঁড়াও। দাদুকে দিয়েছো, দাদুকে 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 দাদুকে। এই যে আমারও আলু ছাড়ানো হয়ে গেছে। যখনই আপনারা চপের জন্য আলুর পুর করবেন, এরকম খোসা সমেত সেদ্ধ করবেন, তবে কিন্তু আলুর আসল স্বাদ পাওয়া যায়। সুন্দর করে এই যে খোসা ছাড়িয়ে দিয়েছে, আর দোকানে তো অর্ধেক খোসাই থাকে, খোসা সমেতই চপ বানিয়ে এখানে ভেঙে ভেঙে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলু, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর খুন্তি দিয়ে আলুগুলো একটু ভালো করে এইভাবে ভেঙে ভেঙে দেব। ভাজা মশলা, ভাজা মশলা দেওয়ার পর আলুর পুরের রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। পুর কিন্তু আমি আলাদা করে করব না, পুর একটাই থাকবে, দু রকম চপের দু রকম স্বাদ পাওয়া যাবে। পুর তো হয়েই গেল, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। খুব ভালো করে ধনেপাতা মেশানো হয়ে গেল, এবার ঢেলে নেব। পুরটা একটু ভালো করে ঠান্ডা হয়ে যায়। দু রকম চপ তৈরির জন্য এই দেখুন আলুর পুরো তৈরি আছে, আর এখানে টমেটো আর পটল কাটা আছে। চপ তৈরি করে নেব। আমি বেসনটা ফেটে নিই। হ্যাঁ, বেসন আর একটু দাও, ব্যাস। বেসনে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, খাবার সোডা দিয়ে দেবো, এবার জল দিয়ে মেখে নেবো। এক টুকরো করে পটল নেব, আর এখান থেকে আলুর পুর নিয়ে এইভাবে পটলের মধ্যে লাগিয়ে নেব। এই যে আলুর পুরটা পটলের এই যে ওপরের দিকে এইভাবে লাগিয়ে নেব, আর পেছন দিকটা এমনিই থাকবে। এই যে একটা তৈরি হয়ে গেল, পটাপট তৈরি হয়ে যাবে। কতক্ষণ যাবে? কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এক ঘন্টা বল দিকে, এক ঘন্টা কোটা হয়? ও বলতে পারবে এক বল, ঘন্টা কথা? এক ঘন্টা কোটা হয় বলতে পারবে নি? বল। হ্যাঁ, এই যে টিকে দিল শালা, আবার চোখ নেই বোধহয়, নয়? এই যে আবার একটা হয়ে গেল। ফটাফট হয়ে যাচ্ছে। ও টুকটুকি মা, জোর আওয়াজ হচ্ছে গো। যত ভালো করে ফাটবো তবে ফুলবে চপ। তুই তো দাদুকে বলতেছিস কটা খাবে, তুই কটা খাবি বলতো? ছটা। হ্যালো বন্ধুগণ, এই যে রমজান মাস চলেছে, সন্ধ্যের সময় এই যে রেসিপিটা আজকে এখন হচ্ছে, হ্যাঁ। এই রেসিপিটা করলে সন্ধ্যের সময় রমজান মাসে তাদের খুব ভালো লাগবে। দাদু, পটলের চপ তৈরি করা হয়ে গেল, এবার টমেটো গুলো তৈরি করে নেব। হ্যাঁ, নে তাড়াতাড়ি এবার ভেজে নিলেই হয়ে যাবে। পুরো এক লাইন ভর্তি, কোলা মাথার এই মাথা থেকে এই মাথা। এবার টমেটোর চপগুলো তৈরি করে নেব। এই যে আলুর পুর নিয়ে নিলাম, এবার এই যে এইভাবে দুই পাশটা আলুর পুর লাগিয়ে দেবো এইভাবে। এই দেখুন একটা টমেটোর চপও কিন্তু তৈরি হয়ে গেল। সঠিকভাবে ব্যাটারটা হয়েছে কিনা জলে দিয়ে একটুখানি দেখবো, যদি ভেসে ওঠে তাহলে ভাববো যে হয়ে গেছে ব্যাটারটা।
এই দেখো কি সুন্দর বেটার ভেসে একদম উঠেছে। হয়ে গেছে ঠিকঠাক ভাবে। বেসনটা যত ফাটবে তত ফুলবে। আমি ফেটে ফেটে আমার হাত ব্যথা হয়ে গেল। হ্যাঁ, তুমি জলে ফেলাও। দেখবে কেমন ওই তো ফুলবে। ভেসে এই উঠছে। দেখো না। আবার একটা টমেটোর চপ তৈরি হয়ে গেল। এবার তুমি চল যাও, চপ ভাজো, আমি করে দিচ্ছি। তাই ভালো, অনেকগুলো তো হ্যাঁ। তৈরি হয়েই গেল। এ নাও, চলে যাও। আর তো কটা আছে, তুমি তাহলে এবার তুই ওইগুলো করে ফেলা, হ্যাঁ, আমি করে টমেটোর নিচ্ছি। চপগুলো। দাদু বলো। এবার আর টুকটুকির মার দিকে তাকাবে নি, এবার উনানের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, দেখে দেখবে নে না কখন। ওরাই চপ ভাজবে, সেদিকে তাকিয়ে থাকবে। এবারে তেল দিয়ে দেব, সাদা তেল। ডুবো তেলে ভাজতে হবে তো, তাই বেশি করেই তেল দিয়ে দেব। ও দাদু, এই দেখো কতগুলো হয়ে গেছে। ওদের তো রেশনের লাইন দিয়েছে ওরা সব তো। এখন সব জায়গায় লাইন দিতে হয়, চপ হ্যাঁ, কিনতে তাহলে- গেলেও লাইন দিয়ে খেতে তাহলে হয়। গাঁট করো একটা লাইন লাগাও, লাইন লাগাও। চপগুলো ভাজার আগে বেসনটা আরেকটু ভালো করে ফেটিয়ে নেব একবার। প্রথমে এই যে পটলের চপগুলো ভেজে নেব। আপনি উল্টে যাচ্ছে, দেখো না দাদু, পটলের মতোই ফুলছে। এই দেখুন বন্ধুরা, একবার করে উল্টে দেবো। দাদু, হ্যাঁ বলো। দেখতে পুরো পটলের মতোই হয়েছে। হ্যাঁ গো। দাদু আবার উঠে দাঁড়িয়ে পড়ছে। আরে বসে দেখা যায় নিজে, একটু দেখতে পাই। ওই দেখো চলে এসছে মহারানী। আর পরিটা ঠিক সময় এসছে, চপ হ্যাঁ। ভাজা চা হচ্ছে। নিয়ে এসছো পরি, চপ ভাজা হচ্ছে, চায়ের সঙ্গে খাবো তো। হ্যাঁ, ধীরে ধীরে পটলের চপের কালারগুলো দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে এই যে পটলের চপগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এইগুলো তো একবারেই ভাজা হয়ে যাবে। ব্যাস, এইগুলো ভাজা হয়ে গেলেই টমেটোর চপ ভাজা শুরু করব। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে থাকুন। পটলের চপ হয়ে গেল, এবার টমেটোর চপটা হবে। একবার করে উল্টে দেব। আর গৌর যা ঘর গেছে আর আসেনি, ওর মনে হয় আজকে আঁকার ক্লাস আছে জানো। হ্যাঁ হ্যাঁ, ওই করে আর আসবে না। এই নাও দাও, এগুলো ভেজে ফেললেই হয়ে যাবে। এক্ষুনি ভাজবো। এইগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। একটু দাঁড়া, একটু ভেজে নিই। হয়ে এসছে, হয়ে এই এসছে। তো এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এবার টমেটোর চপগুলো ভেজে নেওয়ার পালা। টমেটোর চপগুলো যে চমচমের মতো লাগছে রে। বাবা, দাদুর আবার চমচম, দিদি বলবে পান্তুয়া। পান্তুয়া, যে যা পারে বলো। টমেটোর চপগুলো একবারেই সব ভাজা হয়ে যাবে। এই যে একবার করে উল্টে দেব। কি সুন্দর ধীরে ধীরে ভাজা হচ্ছে। দেখতে দেখতে কিন্তু সব ভাজা হয়ে গেল, এবার খাওয়া শুরু হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর টমেটোর চপগুলো ভাজা হয়ে গেল। এই যে এবার তুলে নেব। চপ পরে নেই পরি, দেখুন আগে সস খেয়ে একবার পেট ভর্তি করে দিচ্ছে। দাদু, আরে চপটা আগে তোমাকে দেবো না, আগে পরীকে দেবো, আমি সেটাই ভাবছি। দে পরীক্ষা একটা দিয়াই। এই টমেটোর চপ দাদু, আচ্ছা নে। পটলের চপ। একটা দিতে হয়নি, দেখেছো? এই দনি আর কি করবে? তাহলে দাদুকে আর একটা দিই। এবার আর থাকবে না, এখানেই আসবে। পারলে দিচ্ছিস কেন? আরে নি, থাক।
ফাটাফাটি হয়েছে অর্জুন আগে টমেটোর চপ খাচ্ছে দেখ নুনটা। টমেটোর চপ ঝাল ঝাল খেতে একদম। সবাই খায়নি ওই জন্য দেখছে ও। সবাইকে বলছে খাও। খা খা সবাই খাও। ওইও ভালোই তো পটলের চপটা খাচ্ছে। পটলের চপের এই যে পুরটা দেখুন একদম ঠাসা, আর পটলও সুন্দর সেদ্ধ হয়েছে। দেশি পটল তো চপটা খেতে দুর্দান্ত লাগছে। আর পুরি দেখো না, পুরি নেচে নেচে খাচ্ছে, এমনি করে নেচে নেচে খাচ্ছে। একটু ভেঙে আপনাদের দেখাই, এই দেখুন এটা যে কি সুন্দর লাগবে এই আলুর পুরের সাথে এই টমেটোটা সস মাখিয়ে খেতে। আমার হাতে ভালো লাগছে, আমি আবার নিচ্ছি পটলের চপ। পটলের চপটা বেশি ভালো লাগছে তোকে? খা। দুটো চপের কিন্তু দু রকম স্বাদ। পটলের চপের আলাদা স্বাদ, টমেটোর চপের আলাদা স্বাদ। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। সন্ধ্যের টিফিনে যদি এরকম দু ধরনের চপ থাকে আর কি, মুড়ি খাওয়া একদম জমে যাবে। আজকে তো দু রকম চপের রেসিপি করে আপনাদের দেখালাম। এরপরে আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।